মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার লড়াই করছেন সুপ্তি পাণ্ডে এবং বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে সুপ্তি পাণ্ডের কন্যা কি বলছেন আমরা শুনবো। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়া পাণ্ডে। গণনা চলছে এখনো পর্যন্ত, কি দেখছো, কি পরিস্থিতি? পরিস্থিতিতে মানে হিউজ মার্জিনে আমার মা জিতবেন এবং এটা 10ম ইলেকশন আমার পরিবার লড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী, কিন্তু মানিকতলা বিধানসভার ট্রেন্ড অনুযায়ী একতরফা ভোট হয়েছে। মানুষ একতরফা, তারা আমার বাবার একটা কাজ আছে, তারপর ওনার মারা যাওয়ার পর আমরা জায়গাটাকে ধরে রেখেছি, কাজ করেছি। এখানে কোনো ধরনেরই ভায়োলেন্স হয় না, কোনো ধরনেরই প্রবলেম হয় না। মানুষ পরিষেবা পায়, মানুষ ভোট দিয়েছে। বিরোধীদের তরফ থেকে অভিযোগ নাকি ভোট করতে দেওয়া হয়। বিরোধীরা কেউ এখানে বিরোধী নেই। আপনি দেখুন ভেতরে গিয়ে, আপনি রাজীবদা বেরোবে, রাজীবদাকে জিজ্ঞেস করবেন, আপনি কল্যাণ চৌবের ইলেকশন এজেন্টকে জিজ্ঞেস করবেন যে বৌদি করে কিনা। এখানে আমাদের পরিবারের সঙ্গে কোনো বিরোধী নাই। আমার বাবা কোনো জনপ্রতিনিধি হবার পর কোনো দলের কোনো দলের লোককে পার্থক্য করেনি, সবার কাজ করেছে। কংগ্রেস, বিজেপি, সিপিএম, হাতি চিহ্ন, সব চিহ্নর কাজ করেছে। এবং এই মানিকতলাকে নিয়ে একটা প্রেস একটা অপপ্রচার করছিল যে অটো র্যালি হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, এসব অ্যাবসলিউটলি ভুল এবং আমার পরিবারের নাম তার মধ্যে জড়ানোর চেষ্টা করেছে। এটা অ্যাবসলিউটলি আমি এটাকে নিন্দা করি, যারাই আমার নাম জড়িয়েছে। সাধন পাণ্ডে দীর্ঘদিনের এখানকার বিধায়ক এবং উপভোক্তা বিভাগের তিনি যে মন্ত্রী হয়েছিলেন এবং উপভোক্তা বিভাগ বলে একটা বিভাগ রয়েছে, এটা বোধহয় সাধন পাণ্ডের হাত থেকে সাধারণ মানুষ ছিলেন। আমাদের পুরো পরিবার কনস্টিটিউয়েন্সি ম্যান। আমার মা খুব ভালো কাজ করবেন, আপনি দেখবেন ল্যান্ডস্লাইড বিক্রি হবে। মানিকতলার মধ্যে লোকসভাতে এবার গত 15 বছরে সব থেকে ভালো রেজাল্ট এবার হয়েছে। আপনি দেখবেন বিধানসভাতে গত 15 বছরের মধ্যে এবার সব থেকে বেস্ট রেজাল্ট হবে। একটা জিনিস, যে জয় না জয়ের মার্জিন, কোনটা নিয়ে ভাবা হচ্ছে? জয় না দুটো নিয়ে ভাবছি না, কারণ আমরা দুটোতেই কনফিডেন্ট। কোনোদিনই ভাবিনি যে মানিকতলায় লোকসভা এবং বিধানসভায় সবসময় 25,000-এর ডিফারেন্স থাকে, সবসময়। মানে দ্যাট ইজ নেভার দ্যাট এটা হয়নি, 25,000-এর ডিফারেন্স থাকে। তো যেদিনকে 3,500-4 হাজারে জিতেছিলাম, আমরা 29,000 ভোটে স্টার্ট করেছিলাম। আমরা কথা বললাম শ্রেয়া পাণ্ডের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে তিনি যথেষ্ট কনফিডেন্স যে এবারে তার মা সুপ্তি পাণ্ডে তিনি প্রার্থী হয়েছেন তার জয়ের ব্যাপারে, এবং কোনো রকম বিরোধীদের যে অভিযোগ সেই অভিযোগকে কিন্তু তিনি গুরুত্ব দিতে নারাজ। এবং সাধন পাণ্ডের যেভাবে এই মানিকতলা কেন্দ্রে কাজকে এগিয়ে নিয়ে গেছে বলে তার দাবি, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সুপ্তি পাণ্ডে তিনিও যে আরও ভালো কাজ করবেন বা তার মা আরও ভালো কাজ করবেন, এমনটাই কিন্তু মনে করছেন শ্রেয়া পাণ্ডে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। আমরা নজর রাখবো মানিকতলার দিকে। মানিকতলায় এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, এবং 2022 সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, এবং তার স্ত্রীকেই কিন্তু এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং ইতিমধ্যে যা চিত্র উঠে আসছে মানিকতলায়, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ইতিমধ্যে। আমরা কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন রয়েছে গ্রাউন্ড জিরোতে। ত্রয়ন, এই মুহূর্তে মানিকতলা উপনির্বাচনের ফলের কি আপডেট রয়েছে? দ্বিতীয় রাউন্ড গণনা তো ইতিমধ্যে শেষ হয়েছে। একদমই তাই, এবং দ্বিতীয় রাউন্ডের গণনার পরেও কিন্তু তৃণমূল প্রার্থী তার এই মুহূর্তে কিন্তু যে জয়ের যে মার্জিন বা যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেড়েছে, এমনটাই কিন্তু বলা যায়। এবং এই মুহূর্তে যা ফলাফলের দিকে এই মুহূর্তে যাচ্ছে আমরা পেয়েছি, এই মুহূর্তে 13,148-এ জিতেছে। 13 নম্বর ওয়ার্ড 9,181 ভোটে জিতেছে। এখনো 9,000-এর ওপরে ভোটে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে তিনি কিন্তু যে আপডেট দিলেন, সেই আপডেটে কিন্তু বলা যায় যে দ্বিতীয় রাউন্ডের পরে এই মুহূর্তে 9,000-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু সুপ্তি পাণ্ডে। এবং এই মুহূর্তে তোমায় আমি নিরাপত্তার যে চিত্রটা, সেই চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে একদম যেখানে গণনা চলছে, সেখানে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, অফিসার রয়েছেন, তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো ধরনের
এই নির্বাচনের গণনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে যেমন নজর রাখা হচ্ছে, পাশাপাশি এই যে বলয় বা এই যে নিরাপত্তা বলয় এর মধ্যে যাতে ফোন বা যে যে জিনিস নিয়ে ঢোকা বারণ রয়েছে সেই জিনিস নিয়ে যাতে না ঢোকা হয় সেই দিকেও কিন্তু এই মুহূর্তে নজর রেখেছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং এখানকার যারা আধিকারিকরা, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তারাও। এই মুহূর্তে আরও যে বিষয়টা, যে আমরা কিছুক্ষণ আগে এখানকার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে একাধিক জায়গায় ভোট করানো যায়নি বা ভোট হয়নি। সিপিআইএম প্রার্থী, বাম প্রার্থীরও তেমনই অভিযোগ, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এই অভিযোগগুলোকে নস্যাৎ করা হয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে তাদের বিরোধীদের সেই অর্থে সংগঠন না থাকায় তারা কিন্তু তাদের যে ভোটে লড়াইয়ের যে অবস্থা সেই অবস্থাই তারা তৈরি করতে ফলে তাদের ফলাফল খারাপ হওয়াটাই শ্রেয়। এবং অন্যদিকে আরও যেটা একটা বিষয় দেখার, যে এই কেন্দ্রে যদি খুব অঘটন না ঘটে তাহলে কিন্তু তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এখানে যে বিষয়টা দেখার, যে সেই জায়গায় দাঁড়িয়ে গতবার বা শেষবার নির্বাচনের ক্ষেত্রে মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের যে ব্যবধান ছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে, সেই ব্যবধান সুপ্তি পাণ্ডে বাড়াতে পারেন কিনা, এবং এই মানিকতলার মধ্যে যে কটি কলকাতা পুরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেই সবকটি ওয়ার্ডে না কটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লিড পায়। কারণ তুমি জানো যে লোকসভা নির্বাচন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছিল এই মানিকতলা বিধানসভার অন্তর্গত যে সমস্ত ওয়ার্ড রয়েছে, পাশাপাশি কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে ছিল। ফলে সেই বিষয়টাও দেখার, যে মানিকতলা কেন্দ্রে যে সমস্ত কলকাতা পুরসভার ওয়ার্ড রয়েছে সেখানে এই উপনির্বাচনে বা লোকসভা নির্বাচনের পরে যে উপনির্বাচন সেই যে ফলাফলের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন ঘটে কিনা। এবং এই সামগ্রিক বিষয়গুলো বাদে এই মুহূর্তে এখনও পর্যন্ত রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে সেখানে গণনা চলছে মানিকতলা উপনির্বাচনের বাকি 3 কেন্দ্রের সঙ্গে, সেখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তার মধ্যে এই মুহূর্তে চলছে গণনা। ধন্যবাদ শ্রয়ন, নজর রাখো। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে মানিকতলা বিধানসভার দিকে আমরা নজর রাখলাম, সেখানে কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। আমরা দেখলাম প্রায় 10,000-এরও কিছু বেশি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। সুপ্তি পাণ্ডের কন্যার সঙ্গে ট্রাইব টিভির প্রতিনিধি কথা বলেছিলেন, তিনি জানালেন তিনি কিন্তু 100% আশাবাদী, তিনি 100% কনফিডেন্স রয়েছেন জেতার বিষয়ে। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনাদের জানিয়ে রাখবো, দ্বিতীয় রাউন্ড গণনাও কিন্তু সেখানে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্তি পাণ্ডে কিন্তু প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী। তার স্ত্রীকেই এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির টিকিটে লড়ছেন কল্যাণ চৌবে এবং সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন রাজীব মজুমদার। ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন। এ বিষয়ে ট্রাইব টিভির পক্ষ থেকে কথা বলা হয়েছিল বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সঙ্গে। তিনি জানান কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে সাধারণ মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিস্ফোরক অভিযোগ করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে বিজেপির ভালো সংগঠন নেই এবং তার জন্যই কিন্তু বিভিন্ন কারণে বিজেপির সেখানে ভালো ভোট পায়নি, ভালো ফল করতে পারেনি। এই তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো বিভিন্ন অভিযোগ জানাচ্ছে বিজেপির পক্ষ থেকে।
আজ পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় উপনির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। এর আগে গত 10ই জুলাই ভোট গ্রহণ হয় মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা বিধানসভা কেন্দ্রে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই আসনগুলোর মধ্যে 3-1 ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। তবে উপনির্বাচনে এই সবকটি আসন ছিনিয়ে নেওয়ার জন্য প্রেস্টিজ ফাইটে নেমেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। ইতিমধ্যে রানাঘাট দক্ষিণে এগিয়ে গিয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এর আগে লোকসভা ভোটে রানাঘাট থেকে মুকুটমণিকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি অবশ্য সেই ভোটে হেরেছিলেন বিজেপির জগন্নাথ সরকারের কাছে। অন্যদিকে বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছে বিজেপি। রায়গঞ্জে এগিয়ে রয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে ভোট গণনায় দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী এখনও কিন্তু প্রায় 10,000-এর থেকে বেশি ভোটে এগিয়ে রয়েছে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে। প্রথম রাউন্ড গণনার শেষে মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পান্ডে। বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে হেলেঞ্চা হাই স্কুলে। 2টি হলে 13 রাউন্ড ভোট গণনা হবে সেখানে। অন্যদিকে রায়গঞ্জে 10 রাউন্ড ভোট গণনা হবে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে হচ্ছে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। অন্যদিকে রানাঘাট দক্ষিণে 10 রাউন্ড ভোট গণনা হবে। রানাঘাট কলেজে ভোট গণনা হচ্ছে। 3টি হলের মধ্যে 2টিতে 11 রাউন্ড করে এবং আরেকটি হলে 10 রাউন্ড গণনা হবে। অন্যদিকে মানিকতলায় 20 রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে। মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। 3টি কাউন্টিং হলে 20 রাউন্ড ভোট গণনা হবে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্র ছাড়াও দেশের আরও 9টি আসনে উপনির্বাচনের ফল প্রকাশিত হবে আজ। যে তালিকায় রয়েছে বিহারের রূপাউলি, তামিলনাড়ুর বিক্রভান্দি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ, উত্তরাখণ্ডের মঙ্গলোর, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম, হিমাচল প্রদেশের হামিরপুর, হিমাচল প্রদেশের দেহরা, হিমাচল প্রদেশের নালাগড়। এই সব বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু 10ই জুলাই উপনির্বাচন হয়েছে এবং আজকে সেই কেন্দ্রগুলোতেও চলছে ভোট গণনা।